ডাকাত রিলিজ করার কথা শোনা যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, এটা আর তোমরা গুজব বা এরকম ভাবে উড়িয়ে দিতে পারো না। মানে বাংলাদেশ রিলিজ হওয়ার মানে 80 to 90% কিন্তু সম্ভাবনা রয়েছে রঘু ডাকাত বাংলাদেশে রিলিজ করা, সেটা নিয়ে কথা বলবো। এবং এছাড়াও দুর্গাপুজোর দুটো ছবি রঘু ডাকাত এবং রক্তবীজ 2, এই দুটো সিনেমারই কিন্তু অ্যাডভান্স বুকিং জাস্ট কিছুক্ষণ আগে খুলে দেওয়া হয়েছে। এবার সেটা কলকাতাতে খোলা হয়েছে দুটো হলে, এবং দুটো হলে খোলার সাথে সাথে প্রচুর টিকিট সেল করে ফেলেছে কিন্তু এই দুটো সিনেমা, এই দুটো ছবির টিকিট বুকিং নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো সবার ফার্স্টে আমরা যদি আসি রঘু ডাকাতের ক্ষেত্রে, রঘু ডাকাত ওপেন হয়েছে তোমার নবীনা সিনেমার টলিগঞ্জ এবং প্রিয়া সিনেমার রাসবিহারী অ্যাভিনিউ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে এরকম লাগছে, আমি স্ক্রিনে ফটো অ্যাটাচ করে দেবো। তো এখানে তোমরা যদি নবীনা সিনেমাতে যাও, নবীনা সিনেমাতে মানে টিকিট বুকিং যেভাবে হয়েছে, মানে তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি। এইদিকে ফোনে আলো করছে, আমি ওই জন্য সাইডে স্ক্রিনে আমি অ্যাটাচ করে দিচ্ছি ছবিগুলো। তোমরা জাস্ট দেখো, নবীনা সিনেমার টলিগঞ্জে দুপুর 3:15 শো অ্যাড হয়েছে এবং রাত 8:45 শো অ্যাড হয়েছে। যে লেভেলে রঘু ডাকাত বুকিং করছে, মানে এই ছবি ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মানে বুকিং যে লেভেলে রঘু ডাকাত করছে, আউটস্ট্যান্ডিং। মানে দুপুর 3:15 তৃতীয়ার দিন 25শে সেপ্টেম্বরের কথা বলছি, প্রচুর টিকিট কিন্তু ইতিমধ্যে সেল করে ফেলেছে রঘু ডাকাত এবং 8:45 শো। এটা নবীনা সিনেমার কথা বললাম। এবার আমরা যদি আসি প্রিয়া সিনেমার রাসবিহারী এভিনিউ, যেটা দুপুর 1টা। তো এখানে আমরা টিকিটের যদি দেখি, 250 টাকার যে টিকিটগুলো রয়েছে সেই টিকিটটা কিন্তু ফিলিং ফার্স্টের দিকে এগোচ্ছে, ঠিক আছে। মানে ছাড়ার সাথে সাথে এখানে দেখো অনেকগুলো দামের টিকিট আছে প্রিয়া সিনেমাতে। তো 250 টাকার টিকিটগুলো কিন্তু মানে বুকিং বেশি হচ্ছে এবং এটা ইতিমধ্যেই ফিলিং ফাস্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং প্রিয়া সিনেমাতে আর একটা শো পেয়েছে সন্ধ্যে 6:35-এ। এখানেও কিন্তু বলা যেতে পারে টিকিট 250 টাকারটা ফিলিং ফাস্ট হয়ে গিয়েছে। এবং 26, 27, 28 সবগুলোতেই কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, মানে প্রতিটা শো 4 দিনের শো অ্যাড করা হয়েছে। এবং রঘু ডাকাতের সেল কিন্তু বেশ বেশ ভালো হচ্ছে, মানে কলকাতার কথা বলছি। এরপর যদি আমরা আসি রক্তবীজ 2 এর নিয়ে, রক্তবীজ 2 এর বুকিং কেমন দেখো। এই ছবিটাও ব্লকবাস্টার হবে আমরা জানি প্রত্যেকেই। এই ছবিটার বুকিং মানে এই ছবিটাও তোমাদের টিকিট বুকিং এর জায়গায় যাও, 250 টাকার যেটা রয়েছে সেটা ফিলিং ফাস্ট। তোমাদেরকে স্ক্রিনে আমি সব ছবি একটা একটা করে অ্যাটাচ করছি, কিন্তু 250 টাকার টিকিট রক্তবীজ 2 এরও ফিলিং ফাস্ট। এবং রক্তবীজ 2 এর তোমরা যদি কলকাতাতে বুকিং দেখো, জাস্ট একটা হলেই খুলেছে প্রিয়া সিনেমা রাসবিহারী এভিনিউ, বুকিং মারাত্মক। মানে এই ছবিটাও যথেষ্ট ভালো বুকিং করছে কিন্তু রক্তবীজ 2। এবং রক্তবীজ 2 বেসিক্যালি ওয়ার্ড অফ মাউথ যত ভালো হবে তত ভালো কিন্তু চলবে। মানে রক্তবীজ 2 এমন না ফ্যান্স যাবে মানে প্রচুর সেলিব্রেট হবে, এরকম না। ওয়ার্ড অফ মাউথ যত স্ট্রং হবে ছবিটা তত গ্রো করবে। যেমন রক্তবীজ ওয়ার্ড অফ মাউথ ভালো পেয়েছিল, রক্তবীজ ব্লকবাস্টার বহুরূপীয়, মানে দারুণ একটা ওয়ার্ড অফ মাউথ পেয়েছিল, বহুরূপীয় ব্লকবাস্টার। কিন্তু যে ওয়ার্ড অফ মাউথ, আমার মনে হচ্ছে রক্তবীজ 2 ওয়ার্ড অফ মাউথও ভালো পাবে এবং যেরকম বুকিং হচ্ছে বেশ ভালো। সবে কিন্তু একটা হল আমি দেখতে পাচ্ছি কলকাতায়, জাস্ট 10 মিনিট আগে আমার কাছে মানে খবর এলো যেরকম ওপেন হয়েছে। এবার যদি আমরা আসি সেই আপডেটে, রঘু ডাকাত বাংলাদেশ রিলিজ নিয়ে। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো রঘু ডাকাত বাংলাদেশে কি রিলিজ হবে নাকি। তো আমি তোমাদেরকে তখন জানিয়েছিলাম যে দেখো, বাংলাদেশ রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু কম, কারণ বাংলাদেশের সিনেমা রিলিজ হবে এখান থেকে এবং এখানকার সিনেমা বাংলাদেশে রিলিজ করতে গেলে অনেক ক্রাইটেরিয়া থাকে। এখনকার বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, তারা নতুন নিয়ম এনেছে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে তো বলা সম্ভব না যে বাংলাদেশে এখানকার বাংলা সিনেমা যায় নাকি, কারণ এখানকার হিন্দি সাউথের সিনেমা কিন্তু বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হয় না। কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রেও কি এই প্রবলেম আছে সেটা আমার জানা নেই। মানে অনেক সিনেমা দেখি এখান থেকে রিলিজ করে, অনেক সিনেমা করে না, আমি বুঝতে পারি না। তবে বেশিরভাগ সিনেমায় আমরা দেখি বাংলাদেশের মাটিতে রিলিজ করে না। তো রঘু ডাকাত কি বাংলাদেশে রিলিজ হবে, কি মনে হচ্ছে? তো রঘু ডাকাতের তোমরা জানো মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছিল, এসভিএফ থেকে অর্গানাইজ করা হয়েছিল। তোমাদের সাইডে একটা ছবি দেখাচ্ছি, দেখো। এখানে উপস্থিত ছিলেন শাহরিয়ার শাকিল এবং রেদওয়ান রনি। মানে এখানে খবরই করা হয়েছে বাংলাদেশের সব থেকে বড় দুটি প্রযোজনা সংস্থা আলফা এর কর্ণধার শাহরিয়ার শাকিল এবং চরকি এর প্রতিষ্ঠাতা রেদওয়ান রনি রঘু ডাকাত ট্রেলার লঞ্চে বাংলাদেশে রিলিজের সম্ভাবনা থাকতে পারে। একদিক দিয়ে কিন্তু বলা যেতে পারে বাংলাদেশে রিলিজ হতেও পারে রঘু ডাকাত, কারণ তোমার
যে দুটো মানুষের কথা বলা হচ্ছে সাহারি আর শাকিল এবং রেদওয়ান রনি, তাদের সাথে কিন্তু এসভিএফ এর চূড়ান্ত ভালো সম্পর্ক এবং তারা শাকিব খানের সাথে তুফান করেছে, তাণ্ডব করেছে, আফরান নিশোর সাথে দাগি, সুরঙ্গ, ইন ফিউচার দম আসছে, তারা ওটিটিতেও অনেক কাজ করছে আলফায়, হইচইয়ের সাথে। সুতরাং এটা কিন্তু হতেই পারে বাংলাদেশে রঘু ডাকাত রিলিজ করলো, এবং বাংলাদেশের কি নিয়ম, কিভাবে কি রিলিজ করতে হয় এটা কিন্তু জানে আলফায়ের কর্ণধার এবং চরকির কর্ণধার, মানে রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিল দুজনাই জানে, যেটা এখানকার কোনো প্রডিউসার বাংলাদেশে গিয়ে রিলিজ করতে একটা সমস্যা ফেস হবে, ওদের কিন্তু হবে না, যেহেতু এসভিএফ এর সাথে একটা কোলাবোরেশন আছে তাদের। দেখা যাক বাংলাদেশে রিলিজ হয় নাকি। আমি তো বলবো রঘু ডাকাত বাংলাদেশে রিলিজ করা হোক, কারণ প্রচুর অডিয়েন্স কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশ থেকে রঘু ডাকাত দেখার জন্য। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য।